কি বলো তো? খাসির তেল, এটা তেল। ও আজকে যা হবে না, এটাই তো মেন। গোল সেই স্বাদ। মটন ঘুগনি খামকাট খাওয়া শুরু আরম্ভ হয়েছে কি? খা পুরা তো নেই। নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিতে আছে ডাল পুরি আর মটন ঘুগনি। আর সঙ্গে আছে স্পেশাল ধনেপাতার চাটনি। ডাল পুরি বানানোর জন্য প্রথমে আমরা ময়দাটা মেখে নেব। তো ময়দাটা এখানে রাখা আছে। তো এখন আমরা একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব, একটু চিনি দিয়ে দেব, আর পরিমাণ মতো একটু তেল দিয়ে দেব। এবার আমরা একটু প্রথমে একটু জল ছাড়া একটু মেখে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে মেখে নেব। ময়দাটা আমাদের মাখানো হয়ে গেছে, এখন কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমরা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা চাপিয়ে দেবো। ঘুগনির জন্য আমরা কিছু গোটা মশলা ভেজে নেব। এর মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। আমাদের ভেজে রাখা মশলাগুলি এখন বেটে নেব। আমাদের মটন ঘুগনির জন্য পেঁয়াজটা কেটে নেব। ডাল পুরির পুর দেওয়ার জন্য আমরা এবার ডালটাকে তৈরি করে নেব। ডাল পুরিতে পুর দেওয়ার জন্য প্রথমে আমরা ডালটাকে তৈরি করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি তেল। আমাদের তেল গরম হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো থেতো করা রসুন। আমাদের রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ কুচি করা পেঁয়াজ।
এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মুসুর ডাল। আমাদের পুরের ডালটা তৈরি হয়ে গেছে, আমরা এখন নামিয়ে নেব। দেখো কেমন করে বন্ধ করতে দেখো। এটা কি বলো তো? খাসির তেল, এটা তেল। ও আজকে যা হবে না। এটাই তো মেন। ছোট ছোট করে করো, একদম ছোট ছোট করে পিস করে নেব, যেন ঝাল মশলা এর ভিতরে ভালো মতো ঢুকে যায়। আজকে যা হবে না খোকন। চড়া হবে, চড়া। সেই স্বাদ। আমাদের মটন ঘুগনির জন্য এখন আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দেবো। আমাদের তেল গরম হয়ে গেছে, এখন আমরা ওর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, কিছু জিরে, বড় এলাচ, এখন একটু নেড়ে চেড়ে নেব। মশলা আমাদের ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা একটু ভেজে নেব।
এবার একে একে সব মশলা এর মধ্যে দিয়ে দেবো আমরা। এর মধ্যে এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু হলুদ এর মধ্যে এখন, আমাদের মশলাটা এখন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা হালকা একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো খাসির তেল। দেখুন কেমন লাগছে? ভালো লাগছে। হবে না? আমাদের মটরগুলো সিদ্ধ করে রাখা ছিল, এখন আমরা এর মধ্যে মশলার মধ্যে ঢেলে দেবো। খোকন আলুগুলোও দিয়ে দেবো এর মধ্যে। এখন আলুগুলো সিদ্ধ করে রাখা ছিল, এগুলোও ওর মধ্যে দিয়ে দিব। বাস, আমরা এখন বেশ কিছুক্ষণ এইভাবেই আমরা কষিয়ে নেব। এবার আমরা এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো। ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেবো এখন আমরা এর মধ্যে। কিছুক্ষণ আমরা এইভাবেই একটু নেড়ে চেড়ে নেব। আমাদের মটর কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে নেব। এখন একটু জল দাও ভালো করে। সেই আছে কিন্তু বলে দা, হ্যাঁ কালারটা দেখো, সেই কালার একদম দোকানের মতো কালার। হ্যাঁ দোকানের মতো কালার, যা টেস্ট হবে না বলার মতো না। আমাদের ঘুগনি হয়ে গেছে, এখন আমরা গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
আমাদের ময়দাগুলো এখন আমরা গুলি করে নেব। এখন ছোট ছোট সাইজের গুলি করে নেব। এই ময়দার গুলিগুলোর মধ্যে আমরা এখন সিদ্ধ করা ডাল তৈরি করে রাখা ছিল, ওটা আমরা ঢুকিয়ে এখন আমরা এটা তৈরি করে নেব। পুর দেওয়া ময়দার গুলিগুলি এখন আমরা বেলে নেব। এখন পুরিগুলো ভেজে নেব, তার জন্য আমাদের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এখন গরম হয়ে গেছে, আমরা এখন এর মধ্যে তেল ঢেলে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন আমরা পুরিগুলি ছেড়ে দেবো। জালটা খুব টানে রাখতে হবে। এই ফলা ফলছে, হ্যাঁ একদম। কন্ট্রোল করতে পারবি না, তার নেই। ওই দেবদা, আমাদের রান্না হয়ে গেছে, এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। ভিতরে শুধু খোকন, ভিতরে শুধু ডাল আর ডাল। বাবা এত ডাল! দারুণ। ডাল বেশি না হলে ভালো লাগবে না তো। দারুণ দারুণ, সেই টেস্ট। ঘুগনিটা কিন্তু দারুণ হচ্ছে। ঘুগনিটা খাসির তেল দেওয়া আছে তো, যা লাগছে না, খাসির তেলের ছেন, হ্যাঁ ভালোই লাগছে। বিবাদা ভালো লাগছে তো? দারুণ দারুণ, আমার কাছে কিন্তু ভালোই লাগছে। এমনই নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফরেস্ট কুকিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।